হর হর মহাদেব। আজকে ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে, কারণ শ্রাবণ মাস ভোলে বাবার মাস, তো মহাদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমরা যাচ্ছিলাম সেদিন বাবাধামের উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম বাবাধাম যাচ্ছিলাম, ভীষণ আনন্দ ছিল আর মনে একটু একটু ভয়ও ছিল, কারণ মেয়ে ছোট, নিয়ে যাব মেয়েকে। তো যাই হোক, ভালোই গেছি, ভালোভাবে ফিরে আসছি। তো এই তো যাওয়ার জন্য আমরা এখন বেরোচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা যা যা নিয়মকানুন ছিল সেসব করছিল। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইকারই ভালো লাগবে। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, আমি, আমার মেয়ে, আমার মা, বাবা আর বোন। তো আমরা 5 জনাই গেছিলাম। তো ফাইনালি গাড়িতে উঠেও পড়লাম, গাড়ি ছেড়েও দিল। তো ভীষণ মজা করতে করতে গেছিলাম, জানতাম না বাবাধামে এতটা আনন্দ হয়। তো ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স, ভীষণ মজা করেছি। 4টা দিন, কোথা দিয়ে রাত হয়েছে কোথা দিয়ে দিন হয়েছে বুঝতেই পারিনি। তো ফাইনালি আমাদের জার্নি শুরু হয়েছে। জার্নি তো শেষই হচ্ছিল না, কারণ রাস্তা তো অনেক দূর। তো মাঝে মাঝে আমরা একটু ব্রেকও নিয়েছি। তো এই যে এখন আমরা যাচ্ছিলাম। তো যারা যারা বাবাধাম যাওনি, যাও, দেখবে ভীষণ ভালো লাগবে। তা আমি তো আগে ভাবিনি যে বাবাধামে এতটা আনন্দ হয়। তো ফাইনালি আমরা পাঞ্জিপাড়া পেয়ে গেছি। তো এখানে আমরা একটু ট্রি ব্রেক নিয়েছি। এখানের ফেমাস ভুজিয়া বুন্দিয়া, আমি তো মিষ্টি জিনিস খাই না, কিন্তু এখানের বুন্দিয়াটা দারুণ ছিল, দারুণ গরম গরম দিয়েছিল। তো এখানে আমরা একটু বিকালের স্ন্যাক্স নিয়েছিলাম, আমার মেয়ে নিয়েছে চাট। তো এইভাবেই আমরা বিকালের টিফিনটা করে নিয়ে আবার গাড়ি রওনা দিয়েছে। রাস্তার মধ্যে এত বোলবমের গাড়ি ছিল, কি বলবো, রাস্তা মানে ফাঁকা ছিল না। রাত্রি যে এত হয়েছে বোঝাই যাচ্ছিল না। তো ফাইনালি আমরা পূর্ণিয়া পেয়ে গিয়েছিলাম, সেখানে আমরা রান্না করে খেয়েছি, কারণ শুনেছি বাবাধাম যেতে গেলে নিরামিষ খেতে হয়। তো আমরা রাস্তায় রান্না করে খেয়েছি, একদম বলতে পারো একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়ে গেছে। তো ফাইনালি আমরা সুলতানগঞ্জ পাবো তখন থেকেই দেখছি যে সবাই স্নান করে, গঙ্গা স্নান করে জল নিয়ে যাচ্ছে। তো ভীষণ ভালো লাগলো, অন্যরকম একটা অনুভূতি। আর আমরা যখন সুলতানগঞ্জ পেলাম তখন বাজে ওই ভোর 3টে নাগাদ। আর রাস্তা দেখলে কেউ বলবে এখন রাত্রে 3টা বাজে। আর এখানে দোকানগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিল, মনেই হচ্ছিল যে একটা ধর্মের জায়গায় চলে আসছি। সব ভোলে বাবার জিনিস দিয়ে ভর্তি। আর এখানে দেখো সবাই স্নান করে করে যাচ্ছে, আর এরা সব হেঁটে যাবে বাবা ধাম। কোথায় যাচ্ছ? স্নান করতে, গঙ্গা স্নান করতে যাচ্ছ খালি পায়ে? তো আমরা ফাইনালি গঙ্গাঘাটে এসে পড়লাম, এই 5 মিনিটের রাস্তা হাঁটা পায়ে। তো এসেই দেখি এখানে তো অনেক ভিড়, আর গঙ্গাটা এত সুন্দর পাড়টা বাঁধানো ছিল, কি আর বলবো, ভীষণ ভালো লাগলো এখানে এসে। তো এখানে আমরা সবাই মিলে স্নান করে নিলাম। এখন আছি সুলতানগঞ্জ, এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা এখন এখানে গঙ্গা স্নান করবো, তারপরে যাবো আমরা বাবাধাম জল ঢালতে। আর আমার মেয়ে তো এখানে স্নান করতে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ জল ছিল ভীষণ ঠান্ডা। আর এত সকালে বাচ্চা মানুষকে স্নান করানো একটু টাফ ব্যাপার। তো আমি ওকে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওকে ডুব দিয়েছি। তারপরে রাস্তার মাঝখানে দেখো কি সুন্দর ছোট ছোট সবাই শিবলিঙ্গর মতো বানিয়েছে, এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর এখানে আমরা দুজনা মিলে হাত ধরে একসাথে ডুব দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা।